নমস্কার, কেমন আছো সবাই? আমি শিল্পী। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। নানা ব্যস্ততা এবং মেয়ের এক্সাম সব মিলিয়ে ভিডিও করা হয়নি। অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওটা হচ্ছে গত ষষ্ঠীর দিন। তো ষষ্ঠী আমাদের বাপের বাড়িতেও নেই, আমার শ্বশুর বাড়িতেও নেই। তারপরে আমি ষষ্ঠী পেয়েছি। তো ষষ্ঠীটা এটা আমার খুবই ভাগ্যের ব্যাপার। তো আমি কার কাছ থেকে ষষ্ঠী নিয়েছি তো সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো প্রথমে দেখলে আমার মেজো বোন আমার মেয়েকে দিল। তো ওই ষষ্ঠীর দিন শুধু দৌড়াদৌড়ি, এখান থেকে এখানে, ওইখান থেকে। তো ওই দিন আবার আরেক জায়গায় যাওয়া হয়নি, আমার বড় বোন দিতে পারেনি। তো সেদিন মেজো বোন বাড়ি থেকেই আমরা চলে আসলাম মাসুনির বাড়িতে। তো তোমরা দেখতে পেলে যে দিদা দিয়েছে সবাইকে, তার জামাইকে, মেয়েকে এবং আমার মেয়ে এবং আমার দিদিভাইয়ের ছেলে মেয়েদেরকে। দিদা প্রত্যেক বছরই ওদেরকে দেয়। তো এখানে আরেক জামাই নেই। তো তোমরা আমার আগের অনেক ভিডিওতে দেখেছিলে যে মিশু নেই। তো এখানে আমরা অনেকেই মিসিং। এখানে আমার আরও 3 দেওর নেই, যা নেই, ননদ নেই। তো এবার অনেক ফাঁকা ফাঁকা হয়েছে ষষ্ঠীটা। তো যাই হোক, হয়তো বা নেক্সটে তোমাদেরকে আমি দেখাতে পারবো আমাদের বাকি সবাইকে। তো ষষ্ঠী নিতে গিয়ে একটা মজার ঘটনা ঘটেছিল। এবার 2 বছর আমি ফার্স্ট নিয়েছিলাম। ষষ্ঠীটা যে সম্পর্কের ভিত্তিতে হয় সেটা আমি জানতাম না। তো যে বছর আমি প্রথমবার নিয়েছিলাম, সবাই যখন আমরা ষষ্ঠী নিচ্ছিলাম, তো মা বসেনি, মা সাইডে বসেছিল। সে বছর দিদা দিতে পারেনি ষষ্ঠী, দিদার ওষুধ ছিল। তো ভাবছি যে ষষ্ঠীর মাকে কেন ষষ্ঠী দিচ্ছে না, বাবুকেও দিচ্ছে না, ওরা কেন বসে আছে, মাসুনি শুধু আমাদেরকেই দিচ্ছে। তখন তো লজ্জা লাগছে, কিছু বলতেও পারছি না ব্যাপারটা কি। শুধু ভাবছি। তো বাড়িতে গিয়ে যখন আমার হাজব্যান্ডকে আমি জিজ্ঞেস করলাম, তখন হাজব্যান্ড আমাকে বুঝিয়ে বললো। তখন গিয়ে আমি মনে মনে হাসছিলাম, এই ব্যাপারটা এটা ছিল। এখন ষষ্ঠী খাওয়া দাওয়ার পর্ব সবই শেষ। আমি একটু বিকালের টাইমটা বাইরের দিকে একটু এসেছি। তো দিদা পুজো দিচ্ছে। আর আজকে আমার এই ব্লগটা এখানেই শেষ করছি।